শীতকালে আমাদের সবার বাসায় পিঠা কিংবা পায়েস প্রায়শই তৈরি করা হয়ে থাকে। তারই প্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পায়েস। তবে এই পায়েসটা একটু ভিন্ন স্বাদের হবে আর এর রান্নার প্রসেসও একদমই আলাদা। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং গোষ্ঠীতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পায়েস। তবে এই পায়েস স্বাদ আর গন্ধে হবে একদমই ভিন্ন। এর জন্য একটি বাটিতে আমি কিছুটা নর্মাল তাপমাত্রার পানি রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠ কিংবা 50 গ্রামের মতো চাউল। এখানে আমি কালো জিরা চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই কালো জিরা চাল কিংবা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন। এখন এই চালটাকে 10 মিনিটের জন্য এই পানিতে আমি ভিজিয়ে রাখবো। তো চালটা এদিকে ভিজতে থাক, আর এদিকে চুলায় আমি একটি পাত্র বসিয়ে 1 লিটার পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ। এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই গরুর দুধই ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে এই দুধটাকে আপনাদেরকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, আর অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন দুধে কোনোভাবেই সর না পড়ে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি এখন একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে নিয়ে নিব কয়েকটা কাঠবাদাম। এখানে আমি 10-12টা কাঠবাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর 20-15টার মতো নিয়ে নিচ্ছি এখানে কিশমিশ। আর কিশমিশগুলো অবশ্যই একবার ধুয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অবশ্যই এই পায়েসে ব্যবহার করতে হবে, তাহলে টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা কালো জিরা চাল। আমি সমস্ত চালটাই এখন দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখতেই পারছেন আমি কিন্তু এগুলোকে খুব মিহি ব্লেন্ড করিনি, একটু গোটা গোটা আছে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এভাবেই এই চালটাকে আপনাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। আর এদিকে আমার দুধটাও খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে দুধটাকে জাল করে আপনাদেরকে ঘন করে নিতে হবে। আর অবশ্যই দুধটা কিন্তু এভাবে অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে যাতে কোনো রকম সর না পড়ে। সর পড়লে কিন্তু দুধ পাতলা হয়ে যাবে, তখন পায়েসটা খেতে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ আমি এখন নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে খুব ভালোভাবে ফুটে গেছে আর দুধটা বেশ কিছুটা কমেও এসেছে, তখন আপনাদেরকে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সমস্ত কিছু। এখন দিয়ে অনবরত এটাকে নেড়ে নিতে হবে যাতে তলা থেকে কোনোভাবেই এটা লেগে না আসে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম, এই 1 চিমটির মতো হবে, যাতে স্বাদ ব্যালেন্স হয়। খুব ভালো করে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণে এই চালটা খুব ভালোভাবে ফুটে না ওঠে আর অনেকটাই ঘন না হয়ে যায়। আমার এই পায়েসটা রান্না করতে প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছিল। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি লো আর মিডিয়ামের মাঝখানে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণ কিন্তু এখানে নির্দিষ্ট নয়, আপনারা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিতে পারেন। চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করা যাবে, তবে এই পায়েসটা চিনি দিয়ে রান্না করলেই টেস্ট সব থেকে ভালো হয়। সে কারণে আমি সাজেস্ট করব চিনি ব্যবহার করতে। এদিকে আমার পায়েসটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুর। আমি বেশ কিছুটা খেজুর এখানে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই পায়েসে অবশ্যই এই খেজুরটা ব্যবহার করবেন। এই খেজুর দেওয়ার ফলে পায়েসের টেস্ট একদমই ভিন্ন হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। এখন আরও কিছুক্ষণ এটাকে আপনাদের নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না প্রপারলি এটা ফুটে না ওঠে আর আরেকটু ঘন না হয়ে আসে। আর পায়েস ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতেই অনেক টেনে আসে, সে কারণে আমি এই পর্যায়ে পায়েসটাকে নামিয়ে নেব। দেখতেই পারছেন পায়েসের ঘনত্বটা কেমন আছে, আর এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এই খেজুর পায়েসের আসল টেস্ট পেতে হলে অবশ্যই ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি মজার। দেখতেই পারছেন এর ঘনত্বটা কতটা ভালো হয়েছে। আর আপনারা সচরাচর যে পায়েস খেয়ে থাকেন তার থেকে এর স্বাদটা কিন্তু একদমই আলাদা। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।